আজকের ভিডিওটা হচ্ছে ভিন্ন স্বাদ নিয়ে আসবে, ভিন্ন আইটেমের দুইটা হচ্ছে ভর্তা, একদম নতুন পদ্ধতিতে দুইটা ভর্তা দেখাবো। তো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে দুইটা ভর্তা রেসিপি আপনাদেরকে সাথে শেয়ার করব। এটা হচ্ছে রসুন ভর্তা। তো রসুন ভর্তাটা একটু ভালো করে, যে দেশি রসুন, এটা আমরা দেশি রসুন বলে থাকি, ছোটো রসুন যেটা, আরেকটা আছে ইন্ডিয়ান রসুন। তো দুইটাই নেওয়া যায়। ইন্ডিয়ান রসুনটা বড় হলে সেটা একটু তেলে ভেজে একদম আলুর মতো সিদ্ধ করে নিতে হবে। তো আমি ওই পাশে ভালো করে ওগুলা তেলে ভেজে, হালকা একটু তেলে ভেজে, যেহেতু আমার একটু হার্টের প্রবলেম আছে, এর জন্য একদম অল্প পরিমাণে তেল দিয়ে আমি আস্তে আস্তে ঢাকনা দিয়ে ডেকে কিন্তু রসুনগুলো সুন্দর আলুর মতো সিদ্ধ করে নিয়েছি। এখন ওই পাশে হচ্ছে রেখে এইখানেই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভালো করে নেড়ে দেবো। একদম তো তেল ছাড়া হয় না, একদম অল্প পরিমাণে, দেখলেই বুঝতে পারবেন। একদম অল্প পরিমাণে আমি হচ্ছে পেঁয়াজটা হালকা ভেজে নিলাম বা টেলে নিলাম। এখন ধনিয়া পাতা কুচি, এখানে ধনিয়া পাতা কুচি ভালো করে, তো আর একটু বড় করে নিলে হয়। তো আমি, আমার হেল্পিং হ্যান্ড যে আছে, তো উনি হচ্ছে একদম কুচি করে কেটে দিয়েছে। আর একটু বড় করে কাটলে সুন্দর হয়, যেহেতু আমি দেখিনি এর জন্য বলতে পারিনি। তো এগুলো একটু হালকা টেলে, মানে একদম বেশি ভাজা যাবে না, ধনিয়া পাতাটা হালকা একটু গরম করে নিয়েছি। তো এইভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে শুকনা মরিচটা একটু হালকা ভালো করে ভেজে নিলাম। এই যে শুকনা মরিচটা ভালো করে ভেজে নিয়েছি। তো আমি এখানে লবণ দিয়ে ভালো করে ডলে মেখে নিব, একটু একটু করে ডলে মেখে নিব, যেহেতু এই যে ভর্তাগুলো ডলে মেখে দিচ্ছে। তো আমি ভালো করে বলতেছি যে ভালো করে আস্তে আস্তে ডলে ডলে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে এভাবে মাখাও, বুঝতেছে না। তো আমি বলে দিচ্ছি, এবার যেহেতু আমার ছোটো বাবু আছে, আমি হচ্ছে ভর্তা মাখাতে পারি না, যে শরীরে ধরলে মানে জ্বালা পোড়া করবে, এর জন্য পরে আমি দেখি এই আগে কিন্তু হচ্ছে লবণ দিয়ে মরিচটা ডলে নিতে হবে। তারপরে যে রসুন বলছি, আস্তে আস্তে টিপে টিপে, মানে একদম সুন্দর, মানে মোমের মতো সিদ্ধ হয়ে গেছে, একদম টিপে টিপে তারপরে হচ্ছে মেখে নিতে বলতেছি এগুলা টিপে টিপে মেখে একদম জানি থাকে না, বা আঙুল দিয়ে দিয়ে মেখে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে, তারপরে যে ধনিয়া পাতা দিয়ে একবারে মাখাতে হবে। তো বিশ্বাস না হয় একদিন রসুন ভর্তা এভাবে খেয়ে দেখবেন, কিন্তু মুখে অরুচি থাকলে মাছ মাংসকেও হার মানাবে। এটা কিন্তু মাছ মাংসকেও হার মানাবে। অনেক সময় আছে মাছ মাংস রান্না করলেও মানে খেতে ভালো লাগে না, মুখে অরুচি। তো এইভাবে ভর্তা করে খেলে মুখে রুচি ফিরে আসবে। বা অসুস্থ কাউকে এইভাবে ভর্তা বানিয়ে খেতে দিলে সেও মানে তৃপ্তি সহকারে খেয়ে ফেলবে। তো দুইটা ভর্তা রেসিপি আজকে দেখাবো। দুইটাই ভর্তা অসাধারণ, বা খেতে অনেক মজা লাগে। যাদের মুখে অরুচি চলে আসে তখন এইভাবে ভর্তা খেলে একদম চেটে পুটে, কিন্তু একদম আমি কথা দিচ্ছি গ্যারান্টি সহকারে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। যেদিনে ভর্তা বানানো হবে সেই দিন কিন্তু ভাতের চাউলটা একটু বেশি দিতে হবে, কেননা ওই দিন কিন্তু ভাতটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। একদম যে খাবে 1 গামলা ভাত একদম খেয়ে ফেলবে। তো ভালো করে এইভাবে মানে ভর্তাটা, আরেকটা টিপস হচ্ছে, ভর্তা যত্ন সহকারে সময় করে ভর্তা বানালে সে ভর্তাটা খেতে কিন্তু মজা হয়। তাড়াহুড়া করে মেখে চপলা চপলা করে মেখে রেখে দিলাম না, আস্তে আস্তে রিল্যাক্সে সুন্দর করে ভর্তাগুলো মিক্স করে মানে যত্ন সহকারে বানালে সেই ভর্তাটা কিন্তু খেতে মজা হয়। তো এই যে হয়ে গেল আমার ভর্তা। এটা হচ্ছে রসুন ভর্তা, দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই তো রসুন ভর্তা, কি জিভে জল আসছে না ভর্তা দেখে? সত্যি সত্যি কিন্তু আমি বলতেছি, আসলেও কিন্তু ভর্তাগুলো খেতে খুবই মজা। এর জন্যই রেসিপিটা শেয়ার করলাম। তো এদিকে হচ্ছে আমি বেগুন ভর্তা করে নিব। এর জন্য চাক চাক করে কেটে নিচ্ছি, এভাবে যে যেমন করে আমরা ভাজি বেগুন ভাজা খাই না, ওই রকম। তো প্রত্যেকটা চাক চাক করে ভেজে তারপরে আমি এগুলা ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে যে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা হালকা টেলে নেব। প্রত্যেকটা উপকরণ দেখাচ্ছি। আর এটা হচ্ছে শুকনো মরিচ, আমি একদম ঝালের পরিমাণ কম খাই, তবে হচ্ছে তুলনামূলকে যে কোনো ভর্তায় ঝাল নুন তেল বেশি দিলে তবেই তো ভর্তা মজা হয়। কথায় বলে না, নুন ঝাল চর্তা তবেই তো ভর্তা। কথাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। তো হচ্ছে এভাবে যে আমি ভেজে নিচ্ছি, একটু তেল দিয়ে মানে লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি, আস্তে আস্তে এটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপর ওই যে বাটিতে কিন্তু আমি পেঁয়াজ কুচি করে রেখেছি। হ্যাঁ, পেঁয়াজটা একটু হালকা টেলে নিলে কি হয়, এটাও কিন্তু আরেকটা টিপস, হালকা টেলে নিলে বেগুন ভর্তা সহজে গন্ধ হবে না। গরমের দিনে আমরা ভর্তা করলে ঘন্টাখানিক পরে খেতে গেলে পেঁয়াজের একটা উগ্র গন্ধ আসে, গন্ধ চলে আসে, মানে ভর্তাটা গন্ধ হয়ে আসে, তো খাওয়া যায় না, তো ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এর জন্য হচ্ছে এই যে আমি বেগুন সুন্দর করে ওইভাবে সিদ্ধ করে রেখে দিয়েছি, একদম ভাজে সিদ্ধ হয়ে গেছে।
তো এখন ভালো করে সুন্দর মুসমুসে করে টেলে টেলে ভালো করে নেড়ে চেড়ে মরিচটা ভেজে নেব। আরেকটা কথা, কার কার আমার মতো শুকনা মরিচের বিচে কামড় লাগলে ভালো লাগে। আমি যে কোনো আলু ভর্তায় এই যে শুকনা মরিচতে ভাজতেছি, এই ভাজা বিচি যে আছে এই বিচিটা দাঁতের সাথে লাগলে ওয়াও অসাধারণ একটা ঘ্রাণ আসে। তো আমার কাছে সেই ঘ্রাণটা খুব ভালো লাগে। তো গ্যাস্ট্রিকের কারণে বেশি খেতে পারি না এখন, যেহেতু শরীর মাটির শরীর কথায় বলে না, অসুখ তো লেগেই থাকবে। তেলের পরিমাণও কম খাই আমি, তারপরেও বাঁচতেছি। এটা কিন্তু খেলে ভালো লাগে। প্রত্যেকটা কিন্তু রেসিপিটাই হচ্ছে তেলে ভাজা। তারপর আমি তুলনামূলক সব কিছুই তো তেল কম কম দিয়ে বাঁচতেছি। তো এখন এক পাশে আমার ওই যে পেঁয়াজ ভাজা হয়ে গেল। বেশি ভাজা যাবে না কিন্তু, একদম বেশি ভাজলে ওটা তেতো লাগবে বা খেতে ভালো লাগবে না, অন্য একটা ফ্লেভার চলে আসবে। যে বেরেস্তা না, বেরেস্তা করা যাবে না। তো পেঁয়াজটা পাশে ভাজলাম, তারপর হচ্ছে বেগুনটা ভেজে রাখলাম। এখন মরিচটা ভেজে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো আজকে আমার হেল্পিং হ্যান্ড উনি ছিল না, এখন কি করার, এখন আমি একা, আমাকেই তো করতে হবে। পরে আমি হচ্ছে নিজে হাত দিয়ে মেখে আস্তে আস্তে টিপে টিপে ভর্তা বানিয়ে নিচ্ছি। একদম ভালো করে মাখিয়ে, ভর্তাটা কিন্তু ভালো করে মাখালে তবেই মজা। আমি বারবার কিন্তু বলতেছি, যত মাখাবো ভর্তা তত মজা। তো এইভাবে ভর্তা আপনারা খেয়ে দেখবেন, মাছ মাংসকে, আবারও বলছি, মাছ মাংসকে হার মানাবে। এই তো হয়ে গেল আমার ভর্তা। তো আমার যখন মুখে অরুচি আসে তখনই কিন্তু আমি এভাবে ভর্তা বানিয়ে খাই। তো প্রিয় ভিউয়ার্স, সময় নিয়ে এতক্ষণ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।